এতদিন যত লেসনগুলো পড়েছি এর ভিতরে সবচেয়ে মজার এবং ইফেক্টিভ একটা লেসন আমরা পড়তে যাচ্ছি। কারণ আজকের এই যে নিয়মটার নামই অদ্ভুত, সেটা হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব কি? ওয়াজিব মানে জরুরি, আবশ্যক, মানে ফরজের কাছাকাছি, বা কোন মাযহাব বলছে ওয়াজিবটা ফরজ, মানে এটা এক ধরনের ফরজ। তো এখন ওয়াজিব গুন্না কেন নাম হলো? 18তম লেসন। ওয়াজিব গুন্না কেন? ওয়াজিব হলো যে কোরআনে অনেক ধরনের গুন্না আছে, যেমন এখানে ওয়াজিব গুন্না শিখতেছি, মিম সাকিনের গুন্না শিখবো 2টা, নুন সাকিনের আরো 3-4টে গুন্না আছে, বা আরো অন্য ধরনের গুন্না থাকতে পারে। এই যত ধরনের গুন্না আছে এই গুন্নার ভিতরে সবচেয়ে জরুরি এবং ইম্পর্টেন্ট গুন্না হলো ওয়াজিব গুন্না। এখন এই ওয়াজিব গুন্না কখন হয়? এটা খুবই সহজ। আমরা আমাদের প্রিমিয়াম কোর্সগুলোতে তো স্লাইড দিয়ে পড়াই, ওখানে স্লাইড দেখলেই মানে আরো মজা লাগে। বাট আমরা চেষ্টা করতেছি যারা শুধু বইটা নেবেন তারা যেন আমাদের এই ভিডিও দেখেও প্র্যাকটিস করতে পারেন। এই জন্য কিন্তু আমাদের ইউটিউবের প্রিমিয়াম ভিডিওগুলো চলতেছে ইউটিউবের জন্য। কেমন? ওকে। তো ওয়াজিব গুন্না কখন হয়? বিষয়টা খুবই সহজ, মনে রাখবেন যখন মিম এবং নুন এই 2টা হরফের উপরে তাসদিদ চিহ্ন পাওয়া যাবে তখন কিন্তু গুন্না ওয়াজিব হবে। দেখবেন আমরা কিন্তু বিগত লেসন অর্থাৎ 17তম পাঠে তাসদিদ শিখেছি, কিন্তু সেখানে কোনো অক্ষরে মানে কোনো জায়গায় নুন এবং মিমে তাসদিদ পায় না। এটা আমরা ইচ্ছা করে ইন্টেনশনালি অ্যাভয়েড করেছি, কারণ নুন আর মিমে তাসদিদ হলে বিশেষ গুন্না হয়, যেটা আমরা এই লেসনে শিখতেছি। তাহলে মনে রাখতে হবে নুন মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। বলেন, নুন মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে ওয়াজিব গুন্না হলো কোরআনের যত গুন্না আছে এর ভিতরে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ গুন্না হলো ওয়াজিব গুন্না। তো চলেন আমরা প্র্যাকটিস করি। ওকে, খেয়াল করেন প্রথম শব্দটা হামজা নুন জের ইন। এই ইন হলো নরমাল উচ্চারণ, ইন নুন জবর না। তাহলে নরমাল উচ্চারণ ইন্না। কি ছিল? ইন্না, ইন না। এখন আমরা ইন বলার সময় যেহেতু নুনে তাসদিদ, ওই নর উচ্চারণে মানে ইন যে উচ্চারণ ওই উচ্চারণও ধরে রাখবো। এবং এখানে একটা সেন্সিটিভ ইস্যু, সেটা হলো ওয়াজিব গুন্নায় সরাসরি ইকফার মতো আং ইং করতে হয় না। তাহলে আলিফ নুন জের ইন ছিল, ইনে ধরে রাখবেন, দেন নুন জবর না। তাহলে কিভাবে? হামজা নুন জের ইন, শেষ। এখানে আমরা ইন বলবো না, ইন ইন হস্যায় দন্তান্ন ইন, এই নতে ধরে রাখবো। ঠিক আছে? হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। অনেকে বলে ইন না, এত তাড়াহুড়া ওয়াজিব গুন্না না। ওয়াজিব গুন্না 1 সেকেন্ড সময় দিবেন, 1 আলিফ প্লাস টাইম দিবেন গুন্নাটা ধরে রাখার জন্য। এবং ইচ্ছাকৃতভাবে ইকফার মতো নাকে নেওয়া যাবে না। নুন তাসদিদের উচ্চারণ নুনে ধরে রাখবেন, মিম তাসদিদের উচ্চারণ মিম উচ্চারণে ধরে রাখবেন। তারপরে টা হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। কি উচ্চারণ? আন না। তারপর হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। মিম আলিফ জবর মা, আলিফ মাদ, ইন্নামা। ওকে, পরের শব্দ ওয়ালা, খাড়া জবর, কিন্না। কি উচ্চারণ? ওয়ালাকিন্না। পরের লাইন সুম্মা, আম্মা, আম্মা। প্রথম হলো আম্মা, এটা আইন দিয়ে এবং মিমে ওয়াজিব গুন্না করে, কোনো টান নাই, মা তাড়াতাড়ি আম্মা। আর পরেরটা হলো হামজা দিয়ে মিমে ওয়াজিব গুন্নার সাথে মিমে আবার আলিফ মাদ, আম্মা। ফা লাম মা, ফালাম মা। এবং ওয়াজিব গুন্নায় মিম কিন্তু একবারে ঠোঁট লেগে যাবে। কেমন? ফালাম মা। দেন আ, আলিফ খাড়া জবর আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান না। এখানে কিন্তু 3টাতে টান, আতে খাড়া জবরের টান, মান ওয়াজিব গুন্নার টান মানে ধরে রাখা, দেন নুন আলিফ জবর না, আলিফ মান, আমান না। আবার বলুন, আমান না। ওকে, ভুল করা যাবে না। জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, টান আছে, তা 2 জের 3, জান ওয়াজিব গুন্না, না খাড়া জবর 3, তাড়াতাড়ি জান্নাতিন। বলুন জান্নাতিন। ওকে, জিম জবর যা, হানুন জবর হান, নামা, নুন জবর না, মিম জবর মা, তাড়াতাড়ি জাহান্নামা। আবার জাহান্নামা, আরেকবার জাহান্নামা। অনেকে বলে জাহান্নামা, এই নাতে টান দেয়, ওই যে জান্নাতে টান দিয়েছে ওই হিসাবে, কিন্তু জাহান নাতে টান নেই, জাহান্নামা। মিম মিম জের মিম, মিম নুন জবর মান, মিম মান। কি উচ্চারণ? মিম মান।
ওকে, তাহলে এখানে আমরা 12টা শব্দ পড়েছি। এই 12টা শব্দ আপনি যদি ঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে 2300 বারের বেশি এই 12টা শব্দ আপনি কোরআনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন এবং এই লেসনের পড়াটা শোনাইতে হবে অনলি 30 সেকেন্ডসে। 30 সেকেন্ডসে এই পড়াটা আপনি প্রিমিয়াম কোর্সের মাধ্যমে আমাদেরকে শোনাইতে পারেন। ওকে, 1-to-1 ক্লাসের মাধ্যমে শোনাইতে পারেন। আপনি আপনার রিলেটিভস কাউকে শোনায় শুদ্ধ করে নিতে পারেন। আপনার এলাকার ইমাম মুয়াজ্জিন বা হুজুর ভাই ব্রাদার যারা আছে, হাফেজ কারি মাওলানা, তাদেরকে শুনিয়ে আমাদের বইটা সংগ্রহ করার পরেও, আমাদের ভিডিও দেখে শেখার পরেও এইরকম কোন এক্সপার্ট লোককে শুনিয়ে শুদ্ধ করে দেন পরের লেসনে যাবেন, এটা অনুরোধ। নাহলে কি হবে জানেন, আপনার পড়াটা শুদ্ধ হবে না, আপনি নিজেও জানবেন না যে আপনি অশুদ্ধ পড়ে চলে যাচ্ছেন। এই জন্য অবশ্যই কারো কাছ থেকে শুনিয়ে ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার দিন, রিলেটিভস, ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল। ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারে কেউ উৎসাহিত হলে, পড়াশোনা শুরু করলে এই সারা জীবন এর একটা সাদকা জারিয়া আপনি কবরে বসে পাবেন ইনশাআল্লাহ। কমেন্টস করবেন অবশ্যই আমাদেরকে আপনি আরো কোন তাজবিদ নিয়ম জানতে চান, এবং ইনশাআল্লাহ পরবর্তী লেসন নিয়ে আপনাদের সাথে হাজির হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, মা আসসালামা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।